দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী হাকিম মাহি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাকিম, ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ, তো সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান, কি হচ্ছে সেখানে? জি, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দেখেছি যে সেই সকাল 10টা থেকেই কিন্তু মনোনয়নপত্র বিক্রির সেই কার্যক্রম শুরু হয়েছে। আজকে সপ্তম দিনের মতো এখানে চলছে এবং আজকে কিন্তু শেষ দিন, সে বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখি। এবং আপনারা জানেন যে আগামী কালকে মনোনয়নপত্র জমা দেওয়ার কিন্তু কালকে শেষ দিন রয়েছে এবং এই কালকে শেষ দিনের পরে আগামী 21শে আগস্ট সেটি কিন্তু, অর্থাৎ কারা মনোনয়ন পেল সেটি কিন্তু প্রকাশ করা হবে। এবং আপনারা জানেন যে গত 2019 সালে সর্বশেষ কিন্তু ডাকসু নির্বাচন হয়েছিল এবং তারপরে প্রায় 6 বছর পরে কিন্তু ডাকসুর সেই আসরটি এবার বসতে যাচ্ছে এবং সেই কারণে শিক্ষার্থী যারা রয়েছে তাদের ভেতরে কিন্তু আমরা দেখেছি যে একটি উৎসব ভাব রয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে কিন্তু মূল যে সমস্ত প্যানেলগুলো রয়েছে, অর্থাৎ ছাত্রদল, ছাত্র শিবির, তারপর গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং যারা রয়েছে আজকে তারা মনোনয়নপত্র তারা আজকে সংগ্রহ করবেন। এবং ইতিমধ্যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তারা কিন্তু মনোনয়নপত্র তারা সংগ্রহ করেছেন এবং সেখানে ভিপি পদে তারা নিয়েছেন সাদিক কায়েম। তিনি কিন্তু কতক্ষণ আগে আমরা দেখেছি যে তিনি এখানে প্রেস ব্রিফিং করেছেন মনোনয়নপত্র সংগ্রহ করার পরে এবং তারা বলেছেন, যতটুকু তারা বলেছেন যে এবার কিন্তু একটি পরিবর্তিত পরিস্থিতি এবং সেই পরিবর্তিত পরিস্থিতির ভিতরে এবার কিন্তু ভালো নির্বাচন, অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের কিন্তু তারা আশা করেছেন। এবং এখানে যারা ছিলেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি। এবার কিন্তু সর্বপ্রথম যে পাহাড়ি শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এবার এখানে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতির সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।